দেখো আমাদের ছাদের পরিস্থিতি কি কি সুন্দর সাদা ছাদ ছিল, কিন্তু দেখো কদিন বৃষ্টিতে ছাদ ছাদটা পুরোই সবুজ হয়ে যাচ্ছে শ্যাওলাতে। কি আর করার। এদিকে দেখো সকালবেলায় আকাশের অবস্থা কি, চারিদিকে মেঘ। আর কালকের জামা প্যান্ট ছিল, সবাই তো সব জামা প্যান্ট সকালে একটু হালকা রোদ বেরিয়েছিল সেটা দেখেই মেলে দিয়েছে। সবার দেখো ছাদ ভর্তি জামা প্যান্ট। কদিনের বৃষ্টিতে তো সবাই অতিষ্ঠ, একটু যেই না আলো দেখেছে সেই মেলে দিয়েছে। ওমা, যেই না আবার সব জামা প্যান্ট মেলা হলো আবার দেখো মেঘে ঢেকে যাচ্ছে। তবে জানো তো আজকে বৃষ্টিটা কেটেই গেছিলো, এই মেঘ মেঘ করেও বেশ ভালোই রোদ দিয়েছে। এদিকে দেখতেই পাচ্ছ আমাদের পদ্ম গাছে বেশ কিন্তু সুন্দর ফুল ফুটেছে। আর ওদিকে মা উঠোনটা ঝাড় দিচ্ছে, আর সকালটা তো অনেক আগেই শুরু করে দিয়েছি। কে দেখো আমাদের গাছে কিন্তু এই লক্ষ্মী জবার সাইজে এই কমলা কালারের জবাটা বেশ সুন্দর ফুটছে। আর এইদিকে দেখো তো পদ্ম গাছটা কত সুন্দর লাগছে। এরকম যদি ছাদে এসে দেখা যায় এরকম জলে ভেজা পদ্ম ফুল, দেখতে কতটা সুন্দর লাগে তাই না? সকালটা যেন এই ফুল দেখেই মনটা ভরে যায়। তো আর কি, এদিকে নয়নতারাও বেশ সুন্দর ফুটেছে। ফুল গাছ দেখেই নিচে যাব, কারণ কাজ বাজ কিছুটা তো রয়েছে। তো যাই হোক, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। নতুন দিন নতুন সকালের অনেক অনেক স্বাগত তোমাদের। অনেকক্ষণ পর এলাম, কাজ বাজ সমস্ত কিছু হয়ে গেছে, চাটা খাওয়াও কমপ্লিট, ভাত বসিয়েছি। আর এদিকে সমস্যা হচ্ছে আজকে গ্যাসের কি অবস্থা হবে, কারণ কদিন ধরে গ্যাস শেষ হবে করেও 2-3টে দিন কিন্তু রান্না হয়ে গেল। আর আজকেও চলছে, এখন জানি না কতদিন চলবে। ওই এত সময় ধরে ওই করা হচ্ছিল, ওই গ্যাসের লোককে ফোন করা যাচ্ছিলো আর কি, গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে কিনা। আমাদের তো এক্সট্রা একটা সিলিন্ডার রয়েছে, কিন্তু ওই বুক করা যাবে না 45 দিনের আগে। তো সেই কারণে ফোন করা হলো যদি এমনি কোনো জায়গা থেকে পাওয়া যায়। তো বললো এখন হবে না, যদি হয় বিকালের মধ্যে খবর দেবে। দেখি কতদূর কী হয়। রান্না বসিয়ে দিয়েছি, কালকে আমাদের হাটবার ছিল, হাটের থেকে এই যে দেখতে পাচ্ছ এগুলো গলদা চিংড়ি মাছ, এগুলো মা এখন কাটবে, ফ্রিজ থেকে বের করে রাখলাম, কালকে নিয়ে এসেছে। আর ওদিকে উনুন লেপে পুষে রেখেছি, যদি বাই চান্স যদি শেষ হয়ে যায় ওখানে যেতে হবে, কিন্তু এখন যাচ্ছি না, জালটা ধরাতে অনেকটা দেরি হবে। ভেজা উনুন, সকালবেলাও ছাই তুলেছি, একদম কাদা কাদা মতন উঠেছে। আর যদি গ্যাস ফুরিয়ে যায় তাহলে যেতেই হবে, কোনো কিছু করার নেই। তো আর কি, রোদটা ভেবেছিলাম হবে না, কারণ রোদ বেরিয়ে আবার মেঘলা মেঘলা হয়েছিল, কিন্তু এখন কিন্তু বেশ ভালো রোদ দিয়েছে। দেখো বাইরেটা দেখেই বুঝতে পারছো। এদিকে ভাত বসিয়েছি, কী কী সবজি কাটবো দেখি, আর চিংড়ি মাছ দিয়ে কী করা হবে। তো চলো সারাদিনটা সঙ্গে থেকো। আমাদের সকালে ঘুম থেকে উঠে বাবার মাছ কিনতে যেতে বেশ খানিকটা দেরি হয়, তখন গিয়ে ভালো মাছও পাওয়া যায় না, আবার দামটাও বেশি নেয়। তো সেই কারণে এই যে কালকে যেহেতু হাটবার ছিল, তো হাট থেকেই এই গলদা চিংড়ি মাছ নিয়ে এসেছে। আর বিশেষত কারণ আমি চিংড়ি মাছটা খাই না, যে যখনই চিংড়ি মাছ আনে আমি সেটা খাই না। তো কালকে বাবা এই বড় মাছগুলো নিয়ে এসেছে, কারণ জানে যে এই গলদা চিংড়ি মাছটা আমি একটু একটু খাই। তো সেই কারণেই তো এদিকে মা পরিষ্কার করে ধুয়ে দিয়েছে, আর এই যে নিয়েও চলে এসেছে। একটু বড় হাফ খোসাটা ছাড়িয়েছে আর হাফ খোসাটা রেখেছিল আর কি। তারপরে আর কি রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর কদিন জানো তো এই গ্যাস সমস্যায় এত ভুগছি, গ্যাসটা শেষের দিকে কখন যেন বন্ধ হয়ে যায় এরকম একটা ব্যাপার। তো আজকে রাতেই সেটা হয়েছিল, অবশ্য বেশি অসুবিধা হয়নি, সেটা তোমরা বুঝতেই পারবে দেখতে থাকলে। আর এইদিকে দেখো মাছগুলোতে লবণ হলুদ সাথে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর মতন মেখে নিয়ে তারপরে ভেজে নেব। আর মাছগুলো যথারীতি কিন্তু একেবারে ছোটও না একেবারে বড়ও না, মাঝারি সাইজের ছিল, আর খেতেও বেশ ভালো ছিল আর কি। অনেক রকমের মাছ দেখেছি এর আগেও, আমি খাই না চিংড়ি মাছ, তবে যেটা বড় সেটা আমি খেয়েছি। অনেক সময় মাছগুলো একটু অন্যরকম লাগে, কিন্তু আজকের মাছটা কিন্তু বেশ সুন্দর ছিল। তো এদিকে লবণ হলুদ মাখানো কমপ্লিট, আর এদিকে দেখো তেলটা গরম করে নিয়েই সমস্ত মাছগুলো একদম হালকা করে ভেজে নেব, কারণ চিংড়ি মাছটা বেশি কড়া করে ভাজলে সেটা ঝোলে দেওয়ার পর যেন অতটা ভালো লাগে না। তো সেই কারণে এই যে একদম কিছুক্ষণের জন্যই ভেজে নেব। তো এদিকে দেখো আজকে যেহেতু ওই সকালে মেঘের পরে এত পরিমাণে রোদ দিয়েছিল, যথারীতি সবাই সব কিছু মেলে দিচ্ছে। আর আমিও এই সুযোগে দেখো সর্ষেগুলো অনেক দিন ধরে রোদে দেওয়া হচ্ছিল না, তো সেই সর্ষেটাও একটু রোদে দিয়ে দিয়েছি। আর এই যে দেখো মা খাটের ওপরে জ্বালানিগুলোও মেলে দিয়েছে, আর তার সাথে এই যে কাঁঠালের বীজগুলো ছিল সেটাও মেলে দিয়েছি। আর আকাশটা কিন্তু আজকে বেশ সুন্দর, কদিন ধরে এত বৃষ্টি হয়েছে, আর আজকে যেন একেবারে আকাশ ফেটে রোদ উঠেছে। আর আকাশটা দেখতে তো সেই অসাধারণ।
এদিকে এই যে দেখো দুষ্টু বুড়িটা কী যেন একটা হয়েছে, তো সেই কারণে এখন খেপে উঠেছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো ওর কাকিমণি আর কাকা যাবে একটু ব্যাংকের কাজে, তো সেই কারণে কাকিমণির সঙ্গে যাওয়ার জন্য বায়না ধরেছে, কারণ কাউকে রেডি হতে দেখলেই ওর মাথা খারাপ হয়ে যায় তার সঙ্গে যাওয়ার জন্য। তো সেই কারণে এখন ওই যে ভুলিয়ে ভালিয়ে স্কুলে পাঠানো হচ্ছে। তো এখন ভোলানো হলো কি দিয়ে, মায়ের রুমালটা নিয়ে যাবে, কারণ ওর স্লেট মুছতে ওর রুমালটা রয়েছে কিন্তু মায়ের রুমালটা নিয়ে যাবে সেই কারণে। তো যাই হোক, মানানো তো হলো, ওদিকে ও স্কুলে যাচ্ছে আর এদিকে অনিমিকা দেবাশিস যাচ্ছে হচ্ছে একটু ব্যাংকের কাজে। আর ওদিকে কিন্তু আমার মাছ ভাজা বসিয়ে দিয়ে এসেছিলাম, হাফটা ভাজা হয়েছিল আর হাফটা ভাজা হচ্ছে আর কি, একদম গ্যাসটা কমিয়ে দিয়ে এসেছি। আর বাইরেটা দেখতে পাচ্ছ, চারিদিকে কিন্তু জ্বালানি মেলাই রয়েছে। এদিকে আমি রান্নাঘরে চলে এসেছি, হাফ মাছটা ভেজে নিয়েছি, সেটাই তুলে নিলাম। আর একটা যেটা ছিল সেটা কিছুটা ছিল আর কি, সেটা বসিয়ে দিয়ে মিক্সিতে একটুখানি মশলা করে নিচ্ছি। আজকে হবে চিংড়ি মাছের মালাইকারি। আমি একদম ফার্স্ট টাইম রান্না করছি চিংড়ি মাছের মালাইকারি, আমি রান্না করিনি এর কোনো দিনও, ওই একটু ফোনে ইউটিউব ঘাটাঘাটি করে দেখে নিলাম, তো তারপরে নিজের মতন করে যতটুকু পেরেছি ততটুকু করেছি। অবশ্য সবাই খেয়ে কিন্তু বেশ ভালোই বলেছিল, কিন্তু এর মধ্যে অনেক কিছু দেওয়া হয়নি, যেমন টক দই আমার আনা ছিল না, তারপরে কাজু বাদাম পেস্ট করে দিতে হয় সেটাও দেয়া হয়নি, ওই যথারীতি ওপরের পদ দিয়ে যেগুলো না দিলে নয় সেটা দিয়েই করেছি। তবে খেতে যথারীতিই ভালো হয়েছিল, আমি নিজে রান্না করেছি সেটা বলছি না, কিন্তু ভালোই হয়েছিল। তো চলো রান্না করতে থাকি আর তোমরা দেখতে থাকো। পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কিছুটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম, আর সেটাই আগে কষিয়ে নিচ্ছি। আর তারপরে সামান্য একটু সর্ষে আর হচ্ছে তোমার মৌরি, এগুলোই পেস্ট করে নিতে হবে, সেটা খানিকক্ষণ পরে দিতে হবে। তো তার সঙ্গে দিয়েছিলাম আমল দুধ আর একটু গরুর দুধ, সমস্ত কিছু দিয়ে সুন্দর মতন কষিয়ে নেওয়ার পরে তারপরে হচ্ছে দেবো তোমার চিংড়ি মাছটা। তো এদিকে দেখো রঙটা কিন্তু বেশ সুন্দর এসেছিলো, আর যথারীতি কষানোটাও কমপ্লিট। বেশি ঝোল দেওয়া হবে না, ওই দুধ আর ওই আমল দুধের যেটা কি গুলিয়ে নিয়েছিলাম সেটাই দিয়ে যতটুকু ঝোল হয়েছে ততটুকুই, বেশি ঝোল দেওয়া হবে না। আর এই যে চিংড়ি মাছ যেগুলো ভাজা করে রেখেছিলাম সেইগুলোই সবকটা দিয়ে দিয়েছি, আর সবারই আর কি দুটো করে আর কি ভাগে ছিল, আর আমার মিঠি ছিল 3টে, তো ওকে 3টেই দেওয়া হয়নি, দুবেলার জন্য 2টো দিয়েছিলাম, আর রাতে একটা ডিম সেদ্ধ করে খাইয়ে দিয়েছিলাম। তো এদিকে দেখো সুন্দর মতন ঝোলটা ফুটে উঠেছে, আর এবার এটাকে নামিয়ে নেব। তো শুধু তো আর চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে সারাদিনের খাওয়া হবে না আমাদের এতগুলো মানুষ, তাই এই যে আগের দিন হাট থেকে এনেছিল ওল শাক দিয়ে ডাঁটা, সেটাও রান্না করে নিয়েছি। আর তারপরে করেছিলাম একটা বেগুনের তরকারি, তো সেটা আর ভিডিও করা হয়নি। এদিকে দেখো সমস্ত কিছু রান্না কমপ্লিট, তোমাদের এক ঝলক করে দেখিয়ে দিই। আর এই দুটো তো দেখালাম, আর লাস্টে এইটা বেগুনের যেটা আলু দিয়ে করেছিলাম, কারণ অন্য তরকারিতে তো আলু বেশি দেওয়া হয়নি, আর আমার মিঠি একটু আলু দিয়ে ভাত খায় সেই কারণে। এদিকে সমস্ত কিছু পরিষ্কার করে গ্যাস ট্যাস মুছে নিয়ে থালা বাসনও মেজে নিয়েছি, আর এদিকে আমাদের ভাতটাও গুছিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ তোমাদের দাদা ভাইয়ের থালা এটা, তো দেখতে কেমন লাগছে অবশ্যই জানিও। খেতে যথারীতি ভালোই হয়েছিল বললামই। আর এখন এই যে খাওয়া দাওয়া পর্ব চলছে, তো ওরা সবাই ওদিকে বসেছে আর আমি এদিকে নিলিবিলি খাচ্ছি, কারণ আমার মিঠিকে খাইয়ে দিয়েছি আগে, ওই জন্য মাথায় অতটা চাপ নেই। এদিকে তোমরা দেখো শুধু, আজকে সত্যি রোদটা দেখে এত খুশি হচ্ছি, সেই কারণেই হয়তো তোমাদের সঙ্গে একটু বেশি বেশি বাইরেটা শেয়ার করছি। জানো তো এই কদিনের বৃষ্টিতে এত কাদাময় অবস্থা, কিন্তু আজকে যেই একটু এত রোদ উঠলো, যথারীতি যখনই রাস্তা দিয়ে একটু বড় গাড়ি যাচ্ছে তখনই রাস্তা দিয়ে ধুলো উঠছে। কি বলবো, সত্যি কি বলে না, 5 দিনের বৃষ্টি 1 দিনের খরা, সমস্ত কিছু শুকিয়ে গেছে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। আর আমি ওখানে জানলার পর বসে যথারীতি একটু বিড়ি বাঁধার কাজ করছিলাম। এই পর 5-6 দিন তো বৃষ্টি হলো, শুক্রবার থেকে শুরু হয়েছে, আজকে তোমার মঙ্গলবার, সব তো চারিদিকে একবারে পচে গেছে, পচিয়ে দিয়ে দিল আর কি। আর আজকে হচ্ছে মঙ্গলবার, আজকে এই মানে এই সকাল থেকে রোদে মনে হচ্ছে চারিদিক পুরো কি বলবো, সেই ভাদ্র মাসের টাটকা রোদ। এখন একটু অবশ্য মেঘলা মেঘলা হচ্ছে, তবে যেটুকু রোদ দিয়েছে সবাই মানে যেন একটু হাফ ছেড়ে বেঁচেছে এই বৃষ্টির থেকে। আমাদের তো সকাল থেকে অনেক কিছু শুকিয়ে নেওয়া হলো, এখন লাস্ট এই যে তোষকটা নিতে এসেছি, আর এই যে পেছনে দেখো বালিশগুলো রোদে দেওয়া রয়েছে, ঘরদোর সমস্ত কিছু একেবারে স্যাঁতসেঁতে হয়ে গেছিলো। মিঠিকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে কয়েকটা পাতা কাটলাম, অনিমিকা বাড়ি এলো, ও আবার সিঙ্গারা নিয়ে এসেছিলো। ভাত খেয়ে তো উঠেছি, কিছুক্ষণ হলো ভাত খেয়ে উঠেছি, তারপরে ওই সিঙ্গারাটা খেলাম গরম গরম, মনে হচ্ছে গলাটা কেমন জ্বলে যাচ্ছে।
তো অনিমিকা ভাত খেয়ে ও আবার সেই সকাল থেকে যেগুলো তোলা হয়েছিল কিছু কিছু জিনিস ভাজ করলো। এখন আবার লিখন বিড়ি দিয়ে গেল এত বেলার সময়, এখন 2:15 বাজে। তো আর কিছু করার নেই, 2 প্যাকেট করে রাখো যাতে কালকে একটু কম হয়, নয় কালকে বেশি প্রেশার পড়ে যাবে। আর চোখের কোনাগুলো নিচেগুলো কেমন ডেবে গেছে, বুঝতে পারছি না কেন, কেমন একটা লাগছে, গরমও দিয়েছে। যাই হোক, রোদ দেখে আজকে তাতেই খুশি। এগুলো তুলে নিয়ে গিয়ে তখন দাদাভাই বসেছে বিড়ি প্যাকেট করতে, এখন আমরা বসবো। সব কিছু কি একসঙ্গে নিতে পারবো? রেখে আসতে হবে আগে কিছু। ওপর থেকে বালিশ কাঁথাগুলো সমস্ত কিছু তুলেও নিয়ে এসেছি, তার সঙ্গে তোষকটাও নিয়ে এলাম। আর জামা প্যান্ট যেগুলো ছিল সেগুলো তো তুলে নিয়ে আসাই হচ্ছে সকাল থেকে। মা যাচ্ছে, তার সঙ্গে আমিও যাচ্ছি। রান্নাবান্না রেখে তো আর যাওয়া যায় না, যখন পারি তখন যাই। তো এদিকে দেখো তোমাদের দাদাভাই বিড়ি প্যাকেট করতে বসে গেছে, আর এদিকে আমার মিঠিকেও কিন্তু ঘুম পাড়িয়ে রেখেছি আমি মায়ের ঘরে। আর এদিকে দেখো যে সমস্ত জামা প্যান্টগুলো তুলে নিয়ে আসা হয়েছে, দেখো কত কিছু। অনিমিকা টুকটুক করে সেগুলো ঘরে ভাঁজ করে রেখেছে কিছু কিছু, আর যেগুলো ছিল সেগুলো পরে আমি ভাঁজ করে নেব। আর এদিকে বসে গেলাম, ওই যে তোমাদের দাদাভাই তো বিড়ি প্যাকেট করছিলই, আর তার সঙ্গে এখন আমারও বসতে হবে, কারণ অনেক বিড়ি দিয়ে গেছিলো। আর এই যে আমাদের টাইম কলটা বেশ কিছুদিন ধরেই তো তোলা হবে বলা হচ্ছিল, কিন্তু তোলার টাইমই হচ্ছিল না আর কি ওই আলিশি করেই। তো ওই দিকটাতে জল ভরতে যাওয়াই যায় না, যেমন বৃষ্টিতে একদম বন্ধ হয়ে গেছে, তেমন ওই ফুল গাছে আটকে ধরেছে, ওখানে বসাই যায় না। তো ওই টাইম কলটাকে আর কি পাইপ থেকে তুলে দেখো, দেখতেই পাচ্ছ মাটি খুঁড়ে কতটা তুলে এই দিকটাকে এগিয়ে আনা হবে, যাতে আমাদের এই সোজাসুজি যাওয়া হয়। নয়তো ওই পেছন দিয়ে ঘুরে যেতে গেলে জল যখন হয়, বৃষ্টি হয়, একদম জল বেঁধে থাকে, তখন আর যাওয়ার সমস্যা হয়। তো এদিকে কলটা তুলে সে রাখলো আর কি এগিয়ে, আর সুন্দর জলও এসেছিলো বিকালের দিকে। আর এদিকের আবহাওয়াটা তো দেখতেই পাচ্ছ, মেঘলা একটু আর কি হচ্ছে, মানে মেঘ আকাশ দিয়ে উড়ে বেড়াচ্ছে। তো যাই হোক, এই দুপুর হয়ে গেছে, বিড়ি প্যাকেট করে অনিমিকা ঘরটা ঝাড় দিচ্ছে, আর তার সঙ্গে আমি চোখ মুখ ধুয়ে চলে এলাম ওই যে ঘরে। সমস্ত কিছু তো তুলে নিয়ে আসা হয়েছিল, কিন্তু তখন ওই বিড়ি প্যাকেট করার জন্য আর কি চাদর টাদর পাতা হয়নি। আর যতক্ষণ না এই কাজটা কমপ্লিট হয় তত সময় কিন্তু ভালো লাগে না। তো যাই হোক, আজকে কিন্তু বেশ রোদে সমস্ত কিছু একদম গরম হয়ে গেছে। তোষকটাও রোদ পেয়েছে বেশ। কালকে তো একদম হালকা বৃষ্টিতে ভিজেও গেছিলো, তাও সেইভাবে পেতে রাতে শোয়া হয়েছে। তো তোষকটাতে কাবার ভর্তি করে নিয়ে পেতে নিয়েছি। আর এবার হচ্ছে চাদরটা পাতার পালা। কালকে চাদরটা বেশ ভালো ছিল ছাপা, কিন্তু কি বলতো, একটু সিনথেটিক টাইপের, তো কেমন একটা অস্বস্তি হচ্ছিল, কারণ শোয়ার অভ্যাস নেই। আর সুতির জিনিসের কাছে কোনো তুলনাই হয় না, সেটা পুরনো হয়ে গেলেও। তো আর যে জামা প্যান্টগুলো ছিল না, অনিমিকা তো নাইটি টাইটি সমস্ত কিছু ভাঁজ করে রেখেই ছিল, তার সঙ্গে এখন আমি আমার ঘরে এসে সমস্ত কিছু আলনাতে সাজিয়ে রাখছি। এদিকে দেখো, আলনাটাও গুছিয়ে নিয়েছি, আর সমস্ত জামা প্যান্ট তো মানে নিচেই ছিল, সব কিছু গুছিয়ে রাখলাম, আর বিছানার চাদরটাও গুছিয়ে নিয়েছি। ঘরদোর গোছানো কমপ্লিট, তারপরে কিন্তু আর ভিডিও করা হয়নি, একেবারে রাতে গিয়ে। এখন ঘড়িতে তোমার 6:20 বাজে। বাইরে ওই দেখো এখনও আলো রয়েছে, সন্ধ্যা লাগেনি। এদিকে কিন্তু দুধ জাল হচ্ছে, আর এই যে দেখো ভাত হয়ে গেছে। এত তাড়াতাড়ি আজকে রান্নাবান্না কেন করলাম সেটা বলি। দুপুরের খাওয়া দাওয়া হলো আমাদের আজকে প্রায় 5টা বেজে গেছিলো। তো খেয়ে উঠেই থালা বাসন ধুয়েই রান্না চাপিয়ে দিলাম, মানে ভাত বসিয়েছি। আমাদের এই গ্যাস ওভেনটাতে আর কি কদিন ধরে ভীষণ এত স্টোরেজ কম, সেই কারণে তোমাদের সঙ্গে কথা বলে ঠিক করে শেয়ার করতেই পারলাম না বিকালে কি হয়েছিল। আমাদের ওভেনটা বেশ কিছুদিন সমস্যা করছিল, তাই আজকে ঠিক করতে নিয়ে যাওয়ার কথা ছিল, আর তাই জন্যই তাড়াতাড়ি রান্না হয়ে গেছিলো। সেটা বলতে গিয়ে আর কি বলাই হলো না। তো তারপরে না, মেয়ের গাটা বেশ গরম গরম হচ্ছিলো, একটু জ্বর ভাব আসছিলো, তাই এই যে থার্মোমিটারটা দিয়ে একটু মেপে দেখছিলাম যে কতটা জ্বর আছে। তো 100 না হলে তো ওষুধ খাওয়ানোটা ঠিক না। তো তাও তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো, কারণ এখন ওয়েদার খারাপ আর প্রতিটা বাচ্চারই কিন্তু জ্বর হচ্ছে।
তো মেপে দেখার পর দেখা গেল যে ওই 98 মতন হয়েছে, 100 হয়নি। তো রাতের দিকে আবার তার থেকে বেশি হয়েছিল, তো তারপরে কিন্তু ওষুধ খাইয়ে দিয়েছিলাম। ওষুধ তো নিয়ে আসাই ছিল, আর আগের ওষুধ যেগুলো থাকে না সেগুলো খাওয়াই না, কারণ খোলা হয়ে গেলে সেই ওষুধটা খাওয়ানো ঠিক না। তো আর কি ওই ওষুধ খাওয়ানোর পরে তেমন সমস্যা হয়নি, ওই একটু ঠান্ডা ঠান্ডা ভাব ছিল, সেটাও আস্তে আস্তে কমে গেছিলো। তো এই করেই আর কি গেল দিনটা। তো দেখো মেয়ের থার্মোমিটার দিয়ে মাপতে গিয়ে বাবা মেয়ের কত রকমের কথা হচ্ছে। তো আর কি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর অবশ্যই পাশে থেকো। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।